হ্যাঁ, তুমি এতদিন জেগে বসে আছো, বাচ্চা তো হয়ে গেছে, আবার কি করছো বাচ্চা? আর একটা জিনিস করো, আর বাচ্চা কাচ্চা নিও না। তা আমার বউ বলে কি, মা কি করবো, আপনার একটা মাত্র ছেলে, তো ওর ভাই বোন টাই বোন নাই, তা আমার বাচ্চাদের ভাই বোন থাকতে হবে না? আমাদের প্রিয় ডলি জোহর এত ব্যস্ততার মাঝেও কিভাবে মানে পুত্রবধূর যেই সন্তান জন্মদানকালীন যেই যত্ন তার আগে পরের সেগুলো কিভাবে করেছে, এটাও কিন্তু অনেক বড় একটা সফলতা। আমি সেই গল্পটা শুনতে চাই এবং সবার সাথে শেয়ার নিশ্চয়ই সবাই শুনে। সব মায়েরাই যায় তার সন্তানের। সবাই পারে না ফুপি, সবাই পারে না, অনেক ক্ষেত্রে সুযোগ পায় না, অনেক ক্ষেত্রে করতেও চায় না বা পারে না। বাঙালি নারীদের মধ্যে এটা একটা কমন বৈশিষ্ট্য। কিন্তু মানে ফুপির যে ব্যস্ততা, তার যে আসলে পরিবার, সেই জায়গা থেকে ওটা নিয়ে আমার মিডিয়ার লোকজন বলে, হ্যাঁ তুমি এতদিন জেগে বসে আছো, বাচ্চা তো হয়ে গেছে, আবার কি করছো বাচ্চা? আরে বাচ্চাকে করে দিয়ে আসবে, ধরে দিয়ে আসতে হবে না একটু? আমার বউ কত পারবে জানো, এখন কষ্ট হচ্ছে দুই বাচ্চা নিয়ে, এটা ফিল করি আমি। তারপরে বউ তো একটু কিছু হলেই আমার কাছে নালিশ করে, তার মানে এগুলো আমাকে ব্ল্যাকমেইল করে, বুঝছো, যাতে আমি আবার খুব শিগগিরই যাই। তো আমি সবসময় বলি, এত ব্ল্যাকমেইল করে লাভ নাই, আমার মন যখন চাইবে আমি নিশ্চয়ই আসবো। আর একটা জিনিস করো, আর বাচ্চা কাচ্চা নিও না। 3বার বাচ্চা নিয়েছে, 3বার করে আমাকে যেতে হয়েছে। এত মজার, এত মজা করে বউকে আমি বলছি আর বাচ্চা নিও না, বলেন কেমন মানে? তা আমার বউ বলে কি, লজ্জা কেটে এখন বলে আর কি, যে মা কি করবো, আপনার একটা মাত্র ছেলে, তো ওর ভাই বোন টাই বোন নাই, তা আমার বাচ্চাদের ভাই বোন থাকতে হবে না? বা আর নিজের সম্পর্ক, সেটাও তো আসলে একজন মানুষের দারুণ সফল। হ্যাঁ, এটা সত্যি কথা। আমার বউর সাথে সম্পর্কটা আমি প্রথম থেকে ইজি করে নিয়েছি, একেবারেই প্রথম দিন থেকে। একেবারে বিয়ে করে নিয়ে এসছে, আমি তো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, ওই মেয়েকে তো আমি আগে দেখিনি, ছেলের সাথে পরিচয় ছিল, তারপরে বিয়ে করবে, অস্ট্রেলিয়া যাবে, তার কাগজপত্র রেডি হয়ে গেছে। তখন আমি বললাম, আমার বোনরাই বললো যে ওকে বিয়ে করে পাঠাও, কারণ একা ছেড়ো না। তা আমি তাহলে মেয়ে দেখো, আমি তার শুটিং নিয়ে ব্যস্ত, এত তো সিরিয়াসলি দেখছি না। তখন ওই আমার ছেলেকে যখন বোনরা যে বলে, আমার বোনরাই আসলে আমার ছেলেকে বড় করেছে, আমি তত সময় পেতাম না। তো আমার 3 বোন বলে কি যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলি, ওকে জিজ্ঞেস করি। তারপর যে বলছে, না শোনো, তোমাকে তো বিয়ে করা আমরা পাঠাবো, তোমাকে তো এমনি ছাড়বো না। বলে ঠিক আছে, কম্পিউটারের দিকে তাকায় টাম্পিউটার খেলছে, কিন্তু গেম খেলছে। ঠিক আছে, তোমরা যদি তাই চাও, তাহলে এক কাজ করো, ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, তোমরা দেখে আসো, যদি ভালো লাগে তাহলে হবে, না তো তোমার দেখি তোমাদের পছন্দ হয় কিনা। আবার ছাড়া ভাবে বললো আর কি। তখন আমার বোনটা তো যা বোঝার বুঝে গেছে, আমাকে এসে বলে কি, তোমার ছেলে কিন্তু একটা মেয়ের কথা আমাদের বলছে, এখন কি করব? যাও দেখে আসো। সহজ হয়ে গেল। হ্যাঁ, সহজ ব্যাপার। দেখো ওরা যে এসে 3জনই মা, কারণ ওদের ছেলে তো, ওরা পেলেছে ছেলেকে, ছেলে খাওয়ানো, গোসল করানো, ঘুমা, সমস্ত কিছু ওরা করতো। আর সবাইকে ও আম্মু ডাকতো, এই আম্মু, সে আম্মু, ওই আম্মু। তো আমার 3জনেরই মন খারাপ। তা আমি তখন বললাম কি, যে দেখ একটা কথা বলি, বউ নিয়ে খাওয়ার মতন কিন্তু ভাগ্য আমার নাই। হ্যাঁ, স্বামী নিয়েই যখন থাকতে পারলাম না, চলে গেল দুনিয়া থেকে, বউ নিয়ে থাকবো এমন কোনো বয়স বোধ আমি পাবো না। তো কাজে এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, সংসার সে করবে, তার পছন্দ মতো মেয়েকে, ও যদি পছন্দ করে মেয়েকে, বেটার বিয়ে দিয়ে দাও, সুখী হলে ওরাই হবে, দুঃখী হলে ওরাই হবে।